সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা দুটো স্টক পিক করেছি, ইএচএল এবং বিপিএমএল। রিসেন্ট সময়ে এই দুটো স্টকই ভালো ভলিউমে লেনদেন হচ্ছে এবং মাঝে মাঝে ভালো প্রাইস অ্যাকশনও হচ্ছে, কিন্তু বর্তমান মার্কেট বিবেচনায় ইএচএল অনেকটা এগিয়ে আছে। আজ আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণের মাধ্যমে এই দুটো স্টকের বর্তমান অবস্থান এবং ভবিষ্যতে এই দুটো স্টক কেমন প্রাইস অ্যাকশন হতে পারে এই দিকগুলো আপনাদেরকে আজকের আলোচনায় আমরা তুলে ধরব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আর আলোচনাটির শুরুতেই আমি রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতে আমরা ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটির আমরা ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিন শেষে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল আমরা পেয়েছি এবং একই সাথে বর্তমান যে ট্রেন্ডটি, এটাকে যদি আমরা বিবেচনা করি, এটি একটি শক্তিশালী ট্রেন্ড। হিউজ একটা মানি ফ্লো নিয়ে, হিউজ ভলিউম নিয়ে এই ট্রেন্ডটি হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে এটি আল্ট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে এবং মাঝে মাঝে হাই ভলিউমে ট্রেড হচ্ছে। আর বর্তমানে এই স্টকটি একটি রেসিস্ট্যান্স ফেস করেছে, সেটি হচ্ছে 112.8। এখান থেকে রিজেকশন হয়েছে, এখানে একটি রেসিস্ট্যান্স ছিল। আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় আপনাদেরকে এই রেসিস্ট্যান্স পয়েন্টটি উল্লেখ করেছিলাম এবং এখান থেকে রিট্রেস করে একটা ছোটখাটো কারেকশন হয়েছে এবং আজকে আবার এখান থেকে রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। সো যারা যারা চিন্তা করছেন এই স্টকটি এখন বর্তমান সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট আমরা বলবো 101, এখান থেকে সাপোর্ট পেয়েছে এবং সেকেন্ড সাপোর্ট হবে স্টকটির জন্য 97। আর রেসিস্ট্যান্স হচ্ছে বর্তমানে যেহেতু 112 এই প্রাইস পয়েন্ট থেকে রিজেকশন হয়েছে, এখন এই স্টকটির জন্য চ্যালেঞ্জ হচ্ছে 112 এই পয়েন্টটি ব্রেকআউট করে এই জোনটি অতিক্রম করে যদি এটি আবার নতুন একটি টেরিটরিতে প্রবেশ করে, তাহলে এই স্টকটির আমরা আবার একটা ভালো প্রাইস অ্যাকশন দেখতে পাবো। সো যারা শর্ট টার্ম চিন্তা করছেন, ট্রেড করবেন, এই স্টকটির জন্য আপনারা এই রেসিস্ট্যান্সটি মাথায় রাখবেন এবং পাশাপাশি এই ট্রেন লাইন বরাবর কিন্তু রেসিস্ট্যান্স ফেস করবে এবং ফাইনালি এটার গন্তব্য হতে পারে, শর্ট টার্মে আমরা বলছি, ফাইনালি এটার গন্তব্য হতে পারে 121.8। R2 রেসিস্ট্যান্সটি চেস করবে এবং এখান থেকে আবার একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। বাট এই ট্রেন লাইন বরাবরও কিন্তু রেসিস্ট্যান্স ফেস করবে, কারণ এই স্টকটি এখানে লক্ষ্য করুন, যখন এখানে একটি ব্রেকআউট দিয়েছিল 94 কিংবা 95 এই টেরিটরিতে কিন্তু একটা সেল প্রেশার ফেস করেছিল। এটি ব্রেকআউট করার পর যখন এটি আবার নতুন করে প্রাইস অ্যাকশন শুরু হয়, এই ট্রেন লাইন বরাবর কিন্তু একটা রেসিস্ট্যান্স ফেস করেছে এবং এখনো এটি যদি ব্রেকআউট করে, এখানে 112.5 এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করে, কিন্তু এই লাইন বরাবর একটা রেসিস্ট্যান্স ফেস করতে পারে এবং এটি ব্রেকআউট করলে আরো শক্তিশালী একটা প্রাইস অ্যাকশন আমরা এই স্টকটির ক্ষেত্রে দেখতে পারি। আর ডে চার্টে আমরা একটি ল্যাকিংস কিংবা শর্টকামিংস এই স্টকটির ক্ষেত্রে পেয়েছি, সেটি হচ্ছে আজকে যে ভালো একটা প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, এই প্রাইস অ্যাকশন হয়েছে কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা কম ভলিউমে লেনদেন হয়েছে। বাট এটাকে আমরা খুব একটা নেগেটিভ বলবো না, কারণ স্টকটি লাস্ট 3 ডেজ ধরে কিন্তু একটা কারেকশন মুডে ছিল। সো কারেকশন মুডে যেহেতু এটি রিভার্সাল করেছে, ভলিউম কিছুটা কম হয়েছে। এখন আমাদেরকে দেখতে হবে ওভারঅল আগামী দুদিন কেমন ভলিউমে ট্রেড হচ্ছে। সো এখন যদি আমরা যারা একটু মিড টার্ম কিংবা একটু সময় নিয়ে যারা ট্রেড করতে পছন্দ করেন, তাদের জন্য যদি আমরা দেখি, আমরা যদি উইকলি চার্টে আসি, আমরা কিন্তু এতক্ষণ এই প্রাইস অ্যাকশনটা নিয়ে কথা বলছিলাম, আমরা কিন্তু ওভারঅল ট্রেন্ডটাকে আমরা এতক্ষণ বিশ্লেষণ করিনি। সো যারা একটু লং টার্ম লাইক 2 মান্থস 3 মান্থস সময় নিয়ে ট্রেড করেন, তাদের জন্য এটি ফার্স্ট টার্গেট হতে পারে 129। এখানে আর 1 একটি রেসিস্ট্যান্স ফেস করবে, অ্যাট দ্য সেম টাইম এখানে কিন্তু প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স। সো এটা একটা কিন্তু খুবই শক্তিশালী রেসিস্ট্যান্স এই জায়গাটাতে এই স্টকটি ফেস করবে এবং এটার জন্যই স্টকটি কিন্তু রেডি হচ্ছে। এখানে ভলিউম গ্র্যাজুয়ালি বৃদ্ধি পাচ্ছে, এটি একটি ভালো দিক। তবে এখনো উইকলি চার্টে কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে এখনো ট্রেড হচ্ছে না, অনলি আমরা একটা বার পেয়েছি। বাট উই নিড এ কনসিস্টেন্সি ইন ভলিউম। সো কনসিস্টেন্সি যদি থাকে ভলিউমে এবং অ্যাভারেজ ভলিউম থেকে যদি বেশি লেনদেন হয়, তাহলে এই জোনটি ব্রেকআউট করতে সক্ষম হবে, না হলে এখানে এসে আবার হয়তো একটু রিট্রেস করবে এবং সাইডওয়ে একটা প্রাইস অ্যাকশন আমরা হয়তো দেখতে পারি। সো এখন যারা একটু সময় নিয়ে ট্রেড করছেন, তাদের জন্য ফাইনালি 129.8 এটা একটা চ্যালেঞ্জ। তবে তার আগেও
126.2 এখানে প্রাইস পয়েন্ট রেসিস্ট্যান্স ফেস করবে, এবং আমরা এক কথায় বলতে পারি 126 থেকে 129 এটা একটা জোন হিসাবে আমরা চিহ্নিত করছি, এবং এই জোনে কিন্তু একটা বড় রকমের সেল প্রেসার এই স্টকটি ফেস করবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ ভলিউমেনই কিন্তু এই ট্রেন্ডটি হয়েছিল। বাট আমরা যদি অ্যাট দ্য সেম টাইম আমরা যদি আহ, এই যে প্রাইস অ্যাকশন হয়েছে এটাকে ওভারঅল অ্যাজ এ ট্রেন্ড হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু আমরা যদি অ্যাজ পার এলিয়ট ওয়েভের যদি প্রিন্সিপাল অনুসরণ করি, আমরা এখানে একটি ট্রেন্ড বেস ফিবোনাসি চার্ট ড্র করেছি, এবং ট্রেন্ড বেস ফিবোনাসি চার্টে আমরা মিনিমাম 149 পর্যন্ত এই স্টকটি হয়তো এক্সপেক্ট করতে পারি, এটার একটা প্রাইস অ্যাকশন হতে পারে। এবং যারা একটু দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করছেন তারা মার্কেট স্ট্রাকচারকে কিন্তু বিভিন্নভাবেই কিন্তু কেয়ারফুলি রিড করতে হবে, এবং এখানে মিনিমাম আমরা 149 এবং ম্যাক্সিমাম কিন্তু এই স্টকটি 100 থেকে 160% পর্যন্ত ট্রাভেল করতে পারে। সো এই স্টকটি কিন্তু ওভারঅল এটাকে যদি আমরা অ্যাজ এ হোল একটা ট্রেন্ড হিসেবে চিন্তা করি, তাহলে কিন্তু এই স্টকটি থার্ড ওয়েভ আপ টু 129 পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম, আর মিনিমাম হচ্ছে 150 পর্যন্ত এই স্টকটি ট্রাভেল করতে পারে। আর এই স্টকটিকে যদি আমরা মান্থলি চার্টে দেখি, আমরা দেখতে পাচ্ছি লাস্ট মান্থ এটা একটা হিউজ মুভ আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা লং একটা বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এবং এখানে একটা ইনভার্টেড হ্যামার একটা রিভার্সাল সিগন্যাল, এবং এরপরেই কিন্তু একটা বিশাল একটা বুলিশ ক্যান্ডেল আমরা পেয়েছি। সো এটা কিন্তু খুবই শক্তিশালী মুভ, এবং মান্থলি চার্টে আমরা দেখতে পাচ্ছি লাস্ট মান্থ যে ভলিউম অ্যাজ এ হোল এটা কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে অনেক হাই ভলিউমে ট্রেডটি হয়েছে আর টার্নওভার হয়েছে। সো এখানে কিন্তু লেনদেন হয়েছে হিউজ লাস্ট মান্থ, এবং এই ধারাবাহিকতায় আমরা যে মুভমেন্টটা দেখছি, আমরা আশা করছি এই রেসিস্ট্যান্সগুলো মান্থলি চার্টে কিন্তু হিউজ যে সেল প্রেশার হবে সেটা হচ্ছে 118, এই জোনটিকে অতিক্রম করতে আমরা আশা করি সক্ষম হবে, এবং এখান থেকে হয়তো R1 এ এসে আবার কিছুটা রিট্রেস করার সম্ভাবনা আছে। সো এক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে ফার্স্ট অ্যাটেম্পটে হয়তো সাকসেসফুল নাও হতে পারে, তবে এই স্টকটির ক্ষেত্রে অ্যাজ এ হোল আমরা যদি চিন্তা করি, এখানে কিন্তু অ্যাটেম্পট নিয়েছিল, ফার্স্ট অ্যাটেম্পট হয়ে গেছে, এখন কিন্তু যে রিভার্সালটি করছি এটি সেকেন্ড অ্যাটেম্পট। সো আমাদেরকে একটু সেকেন্ড অ্যাটেম্পট দেখতে হবে এটি ব্রেকআউট করতে পারে কিনা, ব্রেকআউট করলে কিন্তু এই স্টকটির পরবর্তী গন্তব্য হবে 153। সো মান্থলি চার্টে কিন্তু আমরা অনেক প্রিসাইসলি আমরা ইনফরমেশনগুলো পাচ্ছি, এবং এটা ফিল্টার করে আমরা অনেক ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখন বর্তমান এই স্টকটির অবস্থান। এখন আমরা বসুন্ধরা পেপার মিলস লিমিটেড এই স্টকটির ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি স্টকটি রিসেন্টলি একটি প্যাটার্ন ফর্ম করেছে, সেটা ডবল টপ একটা প্যাটার্ন ফর্ম করেছে, এবং এটি কিন্তু তার নেক পয়েন্ট থেকে ছিটকে গেছিল, কিন্তু সামহাও এটা আবার এন্টার করে গেছে, এটি একটি ভালো দিক। এখন এই স্টকটির গন্তব্য হচ্ছে 97 ফার্স্ট টার্গেট, এই 97 এই জোনটাকে অতিক্রম করা, এখানে আমরা বলতে পারি 97, এবং এখানে প্রাইস পয়েন্টে আমরা আরো একটি রেসিস্ট্যান্স পাচ্ছি R1, R1 পাচ্ছি আমরা 96.3, এবং এখানে প্রাইস পয়েন্ট যে রেসিস্ট্যান্সটি আমরা বডিটাকে কাউন্ট করছি 96.7। সো আমরা ওভারঅল এটাকে 97ই বলছি, এবং 97 যদি অতিক্রম করতে পারে এই স্টকটি নতুন করে আবার র্যালি শুরু করবে। এখন এখানে হয়তো কিছুটা সাইডওয়ে করে এটা ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা আছে, এবং এটা ব্রেকআউট দিয়ে নতুন একটা হাই ক্রিয়েট করতে পারে। এই স্টকটি স্লো হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এটার রিসেন্টলি যে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন পাবলিশড হয়েছে, কোয়ার্টারলি ইপিএস কিছুটা কম এসছে, যার কারণে স্টকটি একটু স্লো হয়ে গেছে, এবং এখানে একটা কারেকশন আমরা দেখতে পাচ্ছি। সো একটা কারেকশন অলরেডি হয়ে গেছে, এবং এটা নতুন করে আবার রেডি হচ্ছে, এবং ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডেই আছে। তবে ভলিউম কিছুটা উইকনেস আমরা দেখতে পাচ্ছি, ভলিউম কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে কিন্তু অনেকটা কম ভলিউমে রিসেন্ট ডেজগুলোতে ট্রেড হচ্ছে। সো যারা যারা সাপোর্ট নিয়ে চিন্তা করছেন, এখন বর্তমানে এই স্টকটি এখানে সাপোর্ট পাচ্ছে 87.4, এটি ব্রেকডাউন করলে স্টকটির স্ট্রং সাপোর্ট হবে 84। সো 84 একটা এরিয়া যেটা এন্ট্রি দেওয়ার জন্য এই স্টকটি এখন মোটামুটি একটা ভালো প্রাইস পয়েন্ট বলা যায় পিভট পয়েন্টের উপরে, কিন্তু পিভট পয়েন্টের নিচে নেমে গেলে স্টপ লস দিয়ে দেওয়াটা অনেক বেটার, কারণ মার্কেট সিচুয়েশন এখন রিড করা খুবই ডিফিকাল্ট। কারণ আমি পার্সোনালি অনেকের সাথেই ডিসকাস করছি বর্তমান মার্কেট আচরণ যেরকম হচ্ছে, মার্কেট কিন্তু ট্রেড করার অপরচুনিটি কিন্তু খুবই কম বর্তমান মার্কেট প্রেক্ষাপটে। সো এখানে ফ্রিকোয়েন্ট ট্রেড করার মতো স্কোপ হচ্ছে না, এবং উইনিং রেট অনেকটা কমে যাচ্ছে বর্তমান মার্কেটে, মার্কেট কিন্তু খুব ক্রিটিক্যাল আচরণ করছে, এবং
খুবই কনফিউশন ক্রিয়েট করছে মার্কেটে। সো সেদিক থেকে বিবেচনায় আপনারা এই ব্যাপারগুলো মার্কেট সার্কামস্ট্যান্সেস এবং মার্কেট যে বর্তমান যে অ্যাটমসফিয়ার এগুলোকেও কনসিডার করবেন ট্রেড করার পূর্বে। আর এনিহাউ আমরা কিন্তু কাউকেই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে এন্ট্রি পয়েন্ট এবং এক্সিট পয়েন্টগুলো আমরা মেনশন করছি না। আমরা অ্যাকচুয়ালি আপনাদেরকে যে সাপোর্ট পয়েন্টগুলো মেনশন করছি সেগুলোই অ্যাকচুয়ালি এন্ট্রি দেওয়ার জন্য সুইটেবল, এবং আপনাকে এখন সেটা বিচার বিশ্লেষণ করে আপনাকে নির্ধারণ করতে হবে কোন সাপোর্ট পয়েন্টে আপনি সুইটেবল মনে করছেন, আপনার রিস্ক বিয়ারিং ক্যাপাসিটি কতটা। সো এগুলো সব ক্যালকুলেশন করেই আপনি আপনার মতো করে ট্রেড করবেন। আর এখানে এখন ফার্স্ট রেসিস্ট্যান্স, যেটা ফার্স্ট সেল টার্গেট হতে পারে 96, এবং এটি অতিক্রম করলে সেকেন্ড টার্গেট হতে পারে 103। এটা হচ্ছে যারা শর্ট টার্মে ট্রেড করতে চান, যারা ডে টু ডে ট্রেড করতে ইন্টারেস্টেড তাদের জন্য। এখন আমরা উইকলি চার্টে আর একটু ক্লিয়ার দেখতে পাচ্ছি এই চার্টটি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এখানে একটা রিভার্সালের পরে কিন্তু একটা বেয়ারিশ এনগালফিং। এখন ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি যে ছোট হয়ে আসছে এবং এখান থেকে একটা রিজেকশন হয়েছে। দ্যাট ইজ গুড, কারণ এই ক্যান্ডেলটা কিন্তু একটা ইটসেলফ একটা ব্যাড ক্যান্ডেল, অনেকগুলো ক্যান্ডেলকে কিন্তু এনগালফ করেছে, এবং এটা একটা উইকলি চার্টে হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল হিসাবে অ্যাপিয়ার্ড হয়েছে। সো এটা একটা ব্যাড সিগন্যাল। অনেক সময় অনেকে এটাকে হয়তো বলে যে একটা ট্রেন্ড রিভার্সাল সিগন্যাল হিসাবেও কাউন্ট করেন। তবে যেহেতু এটা এখান থেকে রিজেকশন হচ্ছে, এখানে একটা সাপোর্ট নিয়েছে এবং ক্যান্ডেলের এখন বর্তমান সাইজটা আমরা দেখতে পাচ্ছি যে ছোট হয়ে আসছে। সো যে কারেকশনের যে ইন্টেন্সিটি সেটা কিন্তু কমে আসছে, এটা একটি ভালো দিক। এখন এই স্টকটি যদি এখান থেকে একটা আবার রিভার্সাল হয়, পরবর্তী যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন তাদের জন্য টার্গেট হতে পারে এই স্টকটির 113। এই জোনটাতে এসে একটা বড় রকমের সেল প্রেশার ফেস করবে। আর এই স্টকটির জন্য লং টার্ম যারা ইনভেস্টর তাদের জন্য হতে পারে যে 132। লং টার্ম বলতে আমরা এখানে মিন করছি না যে 4-5 বছরের জন্য যারা ডিভিডেন্ড টেক করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য না, যারা একটু সময় নিয়ে ট্রেড করতে পছন্দ করছেন। অনেকে ক্যাশ মানি নিয়ে ট্রেড করেন, 2-3 মাসের জন্য কোনো স্টক কিনে রাখেন, ভালো একটা গেইন পেলে লাইক 20%, 30% কিংবা 15% গেইন পেলে অনেক সময় সেল করে দেন, তাদের জন্যই আমরা বলছি। সো 132 আপনাদের জন্য সেকেন্ড টার্গেট হতে পারে, ফার্স্ট টার্গেট হতে পারে 113। তবে অ্যাজ হোল এই আমরা যদি এটাকে একটা ট্রেন্ড হিসাবে চিন্তা করি তাহলে কিন্তু এটা খুব পাওয়ারফুল একটা ট্রেন্ড, এবং এখানে কিন্তু একটা হিউজ মানি ফ্লো হচ্ছে, এবং কখনো এটা আলট্রা হাই ভলিউমে ট্রেড হচ্ছে, কখনো হাই ভলিউমে ট্রেড হচ্ছে। আর কারেকশনে যে লো ভলিউমে ট্রেড হচ্ছে এটা কিন্তু ভালো দিক, কারেকশনে সেল প্রেশার কমে যাচ্ছে। সো মাঝে মাঝে যে আমরা লো ভলিউম দেখছি এটা কিন্তু খারাপ দিক না, কারেকশনে ভলিউম কমে যাওয়াটা ভালো দিক। সো এটি কিন্তু ইটসেলফ একটা প্যাটার্ন হিসাবে অ্যাপিয়ার্ড হচ্ছে। অনেকে হয়তো কনফিউজড হচ্ছেন যে এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করছে কিনা। এখন আমরা বলতে পারছি না এটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম করছে কিনা, কারণ মার্কেট শুধুমাত্র উইকলি চার্ট ডে চার্টের মধ্যে সীমাবদ্ধ না, মার্কেটের এভরি চার্ট কিন্তু কিছু না কিছু মিনিং ক্রিয়েট করে। ইয়েস, আমরা এখানে অ্যালার্ট থাকবো। এটি যদি কোনো কারণে এই জোনটি ব্রেকডাউন করে, এখানে উইকলি চার্ট আমরা সাপোর্ট দেখতে পাচ্ছি, স্ট্রং সাপোর্ট হচ্ছে 82.3। আমরা চাইলে আমরা যদি এখানে 84 কিংবা 85 রেঞ্জে এন্ট্রি দিয়ে থাকি, তাহলে আমরা যারা ট্রেড করতে চিন্তা ভাবনা করছি তারা পিভট পয়েন্ট যদি ব্রেকডাউন করে 81, আমরা স্টপ লস নিয়ে ওয়াচ করতে পারি যে স্টকটি কেমন প্রাইস অ্যাকশন হচ্ছে। সো এটা একটি দিক। এটা অনেকেই হয়তো এই প্যাটার্নটা দেখে হয়তো একটু কনফিউজড হচ্ছেন যে এটা আবার হেড এন্ড শোল্ডার যদি প্যাটার্ন ফর্ম করে তাহলে এখানে যদি আবার নেক পয়েন্ট যে সাপোর্ট ব্রেকডাউন করে বড় রকমের একটা ফল হতে পারে। সো এটা কিন্তু ইমিডিয়েটলি আমরা একটা প্যাটার্ন দেখে এটাকে আমরা জাস্টিফাই করতে পারি না, কারণ আমরা যদি এখানে মান্থলি চার্টে দেখি, মান্থলি চার্টে কিন্তু আমরা কোনো খারাপ প্যাটার্ন দেখতে পাচ্ছি না। আমরা এখানে একটা রেলি করেছিল ছোটখাটো, এবং এখানে একটা বেস ক্রিয়েট হয়েছে, এবং রেলি একটা প্যাটার্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই স্টকটি এখন তার জন্য যে চ্যালেঞ্জিং, মান্থলি চার্টে আমরা একেবারে ক্লিয়ার একটা ইনফরমেশন পিকচার পাচ্ছি, একেবারে সব নয়েজগুলোকে ফিল্টার করে আমাদেরকে প্রিসাইসলি আমাদেরকে চার্টটা দেখাচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লং রিজেকশন ছিল এই স্টকটির ক্ষেত্রে, লং রিজেকশন, এবং এটি হচ্ছে মূল এখন রেজিস্ট্যান্স 92। 92 এই কারণেই অনেক চ্যালেঞ্জিং এই স্টকটির জন্য। 92 যদি ব্রেকআউট করতে পারে এই স্টকটির গন্তব্য হবে 112, আমরা যেটি ফার্স্ট আপনাদেরকে টার্গেট দিয়েছি R1, এবং সেকেন্ড টার্গেট হবে 132। সো বন্ধুরা, এই দুটো স্টক নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস।
আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।